আবার শুরু হয়ে গেল আগের মতো সেই জীবনযুদ্ধ। সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় 5টায়। তারপর উঠে থেকেই শুরু করেছি এই যে জীবনের যে যুদ্ধগুলো আছে সেগুলো। উঠলাম, ব্রাশ করে তারপরে রান্নাবান্না করলাম। আজকে থেকে মেয়ের স্কুল আবার শুরু হয়ে গেল, আবার নতুন নিয়মে চলাফেরা। মাঝখানে কয়েকদিন একটু রিল্যাক্সে ছিলাম, 4-5টা দিন অনেক মজা করেছি, হই হুল্লোড় করেছি, কিন্তু এসে আবার শুরু হয়ে গেছে আগের নিয়মে চলাফেরা। তো রান্না শেষ করে এই যে মেয়ের জন্য টিফিন বানাচ্ছি। এগুলো হচ্ছে চিকেন চপ, মানে আমি চিকেন চপগুলো আগে থেকে করে ডিপ করে রেখেছিলাম যাতে এই যে টিফিন দেওয়ার প্যারা না থাকে। সেই জন্য ডিপ করে রাখলে কি হয়, 2-3টা কাটলে মানে চপ বের করলাম, এরকম ভেজে টিফিনে দেওয়ার সুবিধা হয়। তো আমি আগে থেকেই এগুলো বানিয়ে ডিপ করে রেখে দিই, তারপরে যে কয়টা প্রয়োজন হয় সেই কয়টা মানে বের করে এরকম ভেজে নেই। আর এই চপগুলো একটু অল্প আছে ভাজলে খুব সুন্দর হয়, এরকম একটা করে গোল্ডেন কালার আসে, আর খেতেও খুব ভালো লাগে। খুব তাড়াহুড়ো করে ভাজলে খুব একটা ভালো হয় না। তো আমি সময় নিয়ে খুব আস্তে ধীরে ভেজে নিচ্ছি। যেহেতু এখনও রাফতা পুরোপুরি রেডি হয়নি, আর রেডি হতে সময় লাগবে, মানে স্কুলে যেতে সময় লাগবে, সেজন্য আস্তে ধীরে কাজগুলো করে নিচ্ছি। আর এইদিকে ওর জন্য খাবার ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর এই যে আলু ভাজি, এটা অনেক পছন্দের আলু ভাজি রাফতার। এই আলু ভাজি থাকলে অন্য কোনো কিছুর আর প্রয়োজন হয় না। আর যেহেতু কয়েকদিন ছিলাম না বাসায় কোনো বাজারই নেই, কালকেও বাসায় মানে সারাদিন ঘুমাইছি, বাজার করার সুযোগ হয়নি, বাজার করা হয়নি। সেই জন্য ভাবলাম এভাবে আলু ভাজিটা করে দিই, যেহেতু এইভাবে আলু ভাজি রাফতা খেতে পছন্দ করে। তো এভাবেই সকালটা হয়তো কেটে যাবে, একটু পরে বাজার নিয়ে এসে দুপুরে রান্না করে নিতে পারবো। এর সাথে ডিম ভেজে দিতে চাইলাম, কিন্তু ও কিছুতেই ডিম ভাজি নেবে না, শুধু এইটুকুই নেবে, এইটুকুতেই খাবে। কারণ ওই যে বললাম খুব পছন্দের একটা খাবার, সেজন্য আলু ভাজি দিয়েই শুধু খাবে। তো রাফতা খাওয়া দাওয়া শেষ করলো, ওটা স্কুলে যাচ্ছে এখন, রেডি হয়েছে, স্কুলের সময় হয়ে গেছে, এখন চলে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।